ওকে। সমস্যা নাই, আধা ঘন্টাও রেকর্ড হলেও অনেক কিছু। ওকে, সো তাহলে আমি একটা প্রিভিউ করি রেকর্ডে যে আমি কি করলাম। সো হ্যাঁ লিন হ্যাঁ হ্যাঁ। স্পেস করে হলো কি আপনাকে একটা কাইন্ড অফ অ্যারে জেনারেট করে দেয়। কি অ্যারে? 1 থেকে 10 এই দুইটা নাম্বারের মধ্যে আমি একটু অ্যানোটেট করে করে বুঝাই। সো লিন স্পেস কমান্ডের মধ্যে ফার্স্টে যেটা দেন এটাকে আপনার স্টার্ট বলে, আর সেকেন্ডটাকে বলা হয় এন্ড। সো এই দুইটার মাঝখানে, দুইটা ভ্যালুর মাঝখানে আপনি কয়টা নাম্বার জেনারেট করতে চান, নাম্বারস, এটা ইন্ডিকেট করে 100। তার মানে আপনার এক্স এর মধ্যে তাহলে কি সেভ হয়েছে, 1 থেকে 100-এর মধ্যে 100টা ভ্যালু এরকম সেভ করে একটা অ্যারে জেনারেট করে দিচ্ছে। লিন স্পেস কমান্ড এটা করে। দেন আপনার ওয়াইতে আপনি, মানে এটা একটা ভেরিয়েবল তাই না, এগুলো সবগুলোকে আমরা ভেরিয়েবল বলি, মানে যে কিনা কিছু একটা সেভ করে তাকে আমরা ভেরিয়েবল বলি। সো ওয়াই ভেরিয়েবল আপনি কি সেভ করতে চাচ্ছেন, সাইন এক্স। তার মানে কি, এই প্রত্যেকটা ভ্যালুর উপর আপনি সাইন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, মানে সাইন 1 ডট 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 সাইন 100, মানে যেই ভ্যালুগুলো আপনার এই এক্স এ জেনারেট হয়েছে তার উপর আপনি সাইন ফাংশন, ট্রিগোনোমেট্রিক যে ফাংশনটা সেটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন। সেটা একবারে করতে পারতেছেন আপনি সাইন এক্স লিখলে। ওকে, দ্যাটস মিন আপনি এটাকে ধরে ধরে করা লাগতেছে না, যেমন সাইন 1, সাইন 1.1, এটা এইভাবে না করে আপনি যখন সাইন এক্স লিখতেছেন তখন এই সবগুলোর উপর সাইন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ওকে, সো এইটা করে ও এটাকে ওয়াই ভেরিয়েবল স্টোর করতেছে। দেন আমরা একটা প্লট করলাম। প্লট কি করলাম, এক্স কমা ওয়াই। তার মানে প্লটটা জেনারেট হচ্ছে কিভাবে, আমার এক্স এর যেখানে যেখানে পয়েন্ট আছে, যেমন 1, 1.1 ডট 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 আরো যত পয়েন্ট, তারপর লাস্টে 10, এই সকল পয়েন্টে ওয়াই এর ভ্যালু, মানে আমার সাইনের ভ্যালু কি দিছিল, যেমন 1 এর সাইনের ভ্যালু হয় 0.8 এখানে, এটার ভ্যালু হয় এখানে। দ্যাটস মিন গ্রাফটা এরকম হচ্ছিল, মানে এক্স এর করেসপন্ডিং ওয়াই, এই এক্স এর করেসপন্ডিং ওয়াই, এক্স এর করেসপন্ডিং ওয়াই ভ্যালু। সো প্লট এভাবে জেনারেট করে। আর এইখানে আপনার বুঝায় যে কালার কি। আপনি যখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা নাম্বার, মানে একটা স্ট্রিং দেন, মানে রেড, গ্রিন, ব্লু, মানে প্রত্যেকটা কালারের ইনিশিয়াল যখন আপনি দেন তখন ওই কালারে জেনারেট করবে প্লটটা। আর আরো ইজিলি ডিস্টিংগুইশ করার জন্য আপনি প্লাস দিতে পারেন, মানে কাটা কাটা শো করার জন্য আপনি মাইনাস দিতে পারেন। মানে এখানে কি কি হয় আমি আপনাকে একটা কম্বিনেশন দেখাই, প্লাস হয়, মাইনাস হয়, তারপর আপনার স্টার হয়। যেমন আপনাকে একটা এক্সাম্পল দেখাই আমি, যেমন আগের প্লটটার মধ্যেই যদি আমি প্লাস না দিয়ে স্টার্ট দিতাম, মানে স্টার্ট দিলে মানে আপনার নাম্বারিং এর যে মাল্টিপ্লিকেশন স্টার সেটা, ওইটা দিয়ে যদি আমি এবার রান সেকশন করি তাহলে দেখবেন এবার রেড কালার গ্রাফটাকে ওরা স্টার স্টার দিয়ে 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 জেনারেট করবে, এই যে স্টার স্টার দিয়ে দিয়ে জেনারেট করছে। সো ইটস কাইন্ড অফ আপনার প্লট গুলোকে বোঝার জন্য ইজিলি আপনি কি ধরনের ইন্ডিকেটর ইউজ করবেন, এগুলোকে ইন্ডিকেটর বলে, হ্যাঁ, কি রকম ইন্ডিকেটর ইউজ করবেন সেটা আপনি চাইলে ম্যাটল্যাবকে বলে দিতে পারেন। আচ্ছা, এবার হোল্ড অন কি করে, হোল্ড অন করে অনেকগুলো প্লট আপনি যদি একটা মাত্র সিঙ্গেল ফিগারের মধ্যে দেখাতে চান তখন আপনাকে হোল্ড অন করতে হবে। মানে আপনি চাচ্ছেন এই প্লটটা আর পরের প্লটটা জানি একসাথে শো করে একটা ফিগারে। সো আপনি যদি হোল্ড অন না লিখেন, হোল্ড অন না লিখে এটাকে ধরেন আপনি কমেন্ট করে আমি রান করে দেখাই, এবার যদি আপনি রান সেকশন দেন তাহলে আগের প্লটটা আর শো করবে না। কি হচ্ছে, ক্যাপচার এরিয়া আসতেছে কেন, রান সেকশন দিতেছি। ওকে, প্লটটা আপগ্রেড করতেছে না কেন, আমার কন্ট্রোল এস বাটনটা কাজ করতেছে না কেন জানি হঠাৎ করে। এবার যদি রান সেকশন দিই, ওকে, সো আমার এই যে একটা একটা মতো গ্রাফ শো করতেছে। ওকে, তো দুইটাকে একসাথে দেখাতে পারতেছে না, কারণ কি আমি হোল্ড অন করিনি। যদি আবার আমি হোল্ড অনটাকে ব্যাক করে নিয়ে আসি তাহলে এবারও দুইটা প্লটকে এখন আমাকে শো করবে। সো হোল্ড অনের কাজ হলো সবগুলো প্লটকে একসাথে দেখানো আর কি।
ফাইনালি আমরা গ্রিড অন দিয়ে কি করলাম, গ্রিড অন করলে আপনার গ্রিড গুলোকে অ্যাক্টিভ করি। যদি গ্রিড অন না দিতাম তাহলে এটা ব্ল্যাঙ্ক ক্যানভাস হইতো, মানে হোয়াইট ক্যানভাসের মধ্যে প্লট গুলো করতো। তারপর এক্স লেভেল কি করে এটা তো আপনি বুঝতেই পারতেছেন। এক্স লেভেল হলো যে এখানে এক্স এর লেবেলিং কি, মানে এখানে এক্স অ্যাক্সিসে আপনার কি রকমের ডাটা ইউজ করতেছেন। ওয়াই লেভেল হলো আপনার ওয়াই অ্যাক্সিসে আপনি কি রকমের ডাটা ইউজ করতেছেন, যেমন ফাংশন ভ্যালু। টাইটেল হলো আপনি প্লটের কি ফাংশন মানে টাইটেল দিচ্ছেন এখানে, সেটা হলো আপনার শো করে। লেজেন্ড কি, লেজেন্ড হলো আপনি যে প্লট গুলো জেনারেট করলেন তাদের নাম আপনি শো করতে যাচ্ছেন, মানে আপনার গ্রিন কালার প্লটটা আসলে কি ইন্ডিকেট করে, রেড কালার প্লটটা আসলে কি ইন্ডিকেট করে, লেজেন্ড দিয়ে সেটাকে আপনি লিখে দিলেন। জানি এই প্লট দেখে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন আচ্ছা ওকে ফাইন আমার কার্ভ গুলো কে কে ছিল। সো দ্যাটস ইট, এটা হলো প্লটের একটা কুইক রিভিউ ছিল। নেক্সট আমরা কি করলাম, একটা ম্যাট্রিক্স জেনারেট করলাম। সো ম্যাট্রিক্স এর রো ব্রেক, মানে একটা রো লিখার পর আরেকটা রো স্টার্ট করার আগে আমরা সেমিকোলন ইউজ করি। তো এইভাবে করে আমি দুইটা সেমিকোলন ইউজ করছি, মানে এখানে তিনটা রো, এই যে এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, মানে তিনটা রোতে আমি ডাটা স্টোর করলাম 1 2 3 4 5 6 7 8 9। সো এইটা একটা ম্যাট্রিক্স জেনারেট করে। সো আমি এবার যদি রান সেকশন করি, এই যে সো আমার এটা হলো আমার এ। কিন্তু আমি চাচ্ছি আমার এই ম্যাট্রিক্সের একটা স্পেসিফিক জায়গার ভ্যালুকে চেঞ্জ করতে, যেমন এখানে 5 আছে, আমি চাচ্ছি আমার এই 5 এর ভ্যালুকে চেঞ্জ করে অন্য একটা ভ্যালু অ্যাসাইন করতে। তখন আমি কি করব, যে এই ভেরিয়েবলের কত নাম্বার ইন্ডেক্স, মানে কোথাকার ভ্যালু চেঞ্জ করব সেটার ইনফরমেশন দিলাম, যে 2,2 তার মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম। করলাম। সো ওই জায়গায় আমি কত স্টোর করতে চাচ্ছি 100, তাহলে ওই আগের ভ্যালুকে ওভাররাইট করবে। আগে যাই থাকুক না কেন সেটাকে ওভাররাইট করে আপনি যে নতুন অ্যাসাইনমেন্ট করলেন সেটা আপনি এখানে ওভাররাইট করছে, মানে 5 কে 100 দ্বারা রিপ্লেস করছে। সো দ্যাটস ইট। এবার আমরা আমাদের আজকের লেকচারে আরেকটা লাস্ট জিনিস দেখাই, সেটা হলো ফাংশন। সো খেয়াল করে দেখেন আমরা কিন্তু একবারও ফাংশন, যেমন বিল্ড ইন ফাংশন দেখলাম, যেমন সাইন একটা বিল্ড ইন ফাংশন, বাট আমরা ফাংশন ক্রিয়েট করব। ক্রিয়েট করি নাই। সো এই ব্লকে আমরা সেটা করি, চলেন। তো ফাংশন কি, যেমন আমি চাইলে একটা ফাংশন বানাতে পারি, যেমন ফাং, আমার এটা একটা ফাংশন। এই ফাংশন তাহলে কি করবে, নর্মালি ফাংশন কি করে, একটা ইনপুট নেয় একটা আউটপুট দেয়, তাই না? সো আমি একটা % দিলাম, এই সিম্বল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স লিখলাম, মানে আমি বুঝাতে চাচ্ছি আমার এই ফাংশনটা ইনপুট হিসেবে এক্স নিল, আর আউটপুট কি দিবে, এক্স এর সাথে 3 মানে অ্যাড করবে। ওকে, সো কাইন্ড অফ আমি যদি ম্যাথমেটিক্যাল নোটেশনে বুঝাতে চাই কি করলাম আমরা এখানে। সো আমরা এটাকে বুঝাতে চাইতেছি, আমার এই ফাংক হলো একটা ফাংশন, এটা ভেরিয়েবল হিসেবে এক্স নেয় আর আউটপুট হিসেবে x+3 কে দেয়, তাই না? আই হোপ আপনি এই নোটেশন মানে ম্যাথমেটিক্যাল নোটেশন বুঝেন। এটাও তো বুঝি, বাট অ্যাড দিলেন কেন? এ ইকুয়াল টু অ্যাড এক্স, ওটা কি বুঝলাম না। মানে ইনপুট হিসেবে আপনি যাকে পাচ্ছেন তার সাথে আপনি 3 অ্যাড করবেন, মানে এই ফাংশনটার কাজই হবে যাকে ইনপুট হিসেবে পাবে তার সাথে 3 অ্যাড করবে। ওকে, অ্যাড কিসের জন্য দিলেন? অ্যাড তারপর এক্স ক্লোজ ব্র্যাকেট। ও এম্পারসেন্ট যেটা, হ্যাঁ, এটা বলতেছি। তো এটা কিসের এম্পারসেন্ট জন্য? বুঝা, এটা এটা হলো ম্যাথল্যাবের কাইন্ড অফ ওকে বুঝানোর একটা ওয়ে, যে আমি এই এক্সটা ইনপুট হিসেবে নিব আর আউটপুট দিবে এইটা, মানে কাইন্ড অফ এটা বোঝানোর একটা ওয়ে, এটা একটা ফাংশন। মানে ম্যাথল্যাবের এই সিনটেক্সে ফাংশন কি লিখা হয়। আরো একটা সিনটেক্স আছে ম্যাটল্যাব, মানে ম্যাটল্যাবে ফাংশন লিখার কয়েকটা সিনটেক্স আছে, মানে কয়েকটা ওয়ে আছে, এটা সবচেয়ে ইজিয়েস্ট। ওকে, একটু কি আপনি বুঝতে পারছেন? আমি রান দিয়ে নিই তাহলে বুঝবো। না না, রান, হ্যাঁ, আসছে। হ্যাঁ আসছে, গ্রেট। তাহলে আমার ফাংশন জেনারেট করলাম, সো আমিও রান দিই। সো রান সেকশন যদি দিই, আমার ফাংশনটা রান, যে কোনো ফাংশন, যে কোনো ফাংশন দিতে পারবো? হ্যাঁ যে কোনো ফাংশন দিতে পারবো। এবার আমার এই ফাংশনটাকে রান কিভাবে করবো, যেমন আমি এবার যদি ফাঙ্কের মাঝখানে যদি আমি 5 দিই তাহলে তার আউটপুট কত আসবে বলেন তো? +3 আসবে। 5+3 8। এই যে ফাঙ্কের মধ্যে আপনি ইনপুট হিসেবে 5 দিলেন, তাহলে আমার ফাংশনটা কি করবে, ইনপুট হিসেবে 5 কে পাবে, 5 এর সাথে 3 অ্যাড করে রিটার্ন করছে 8, তাই না? আউট আসে না তো। Wait, হ্যালো, ফাংশন আমারটা আসলো না কেন?
আপনি কি? ফাঙ্ক 5 লিখছি আমি। হ্যাঁ, যা করছেন সব করছি। ফাঙ্ক লিখে 5 দিছি, 5 দিয়ে রান দিব না, হ্যাঁ হ্যাঁ, নাকি এন্টার দিব? ও এন্টার এন্টার এন্টার, এন্টার, হ্যাঁ। এটাতে এন্টার। ওকে, হ্যাঁ, এইটাতে আসছে এন্টার, আসছে। কমান্ড হ্যাঁ, উইন্ডোতে এন্টার, আর এইখানে কিছু লিখলে রান, দুইটা দুই রান। রকমের কাজ আর কি। তাহলে এটা একটা ফাংশন জেনারেট করে ফেললাম, তাই না? সো এখন আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আহ, হুম, তাহলে আমি যদি আমার এক্স ইকুয়ালস টু একটা ডেটা বানাই যে 1 2 3, তাই না? আমার এক্স তাহলে একটা অ্যারে কিন্তু 1 2 3, আর আমি চাচ্ছি ফাঙ্কের মধ্যে, আচ্ছা এক্স দেখলে আপনি মিক্স করে ফেলবেন এই এক্স আর এই এক্স, তো এটার নাম আমি অন্য দিই, আমি এটার নাম দিই ইনপুট, মানে আপনি জানি মিক্স না করেন দুটা জিনিসকে। আর আমি চাচ্ছি ফাঙ্কের মধ্যে ইনপুটকে অ্যাসাইন করতে, দ্যাটস মিন ইনপুট, তাই না? তাহলে আমার ফাঙ্কের বুঝলাম না, মধ্যে, কি কি বললেন? এক্স ইনপুট লিখবো এখানে এক্স এর জায়গায়? মানে আমি একটা ইনপুট ভেরিয়েবল জেনারেট করলাম, ইনপুট দিয়ে একটা অ্যারে লিখলাম 1 2 3, ওকে, আর এটা হলো আমার ফাঙ্ক ফাংশন। এবার আমার এই ফাঙ্ক ফাংশনের মধ্যে আমি ইনপুটটাকে ইনসার্ট করালাম। তাহলে এবার এটাকে যদি রান সেকশন দেন, আপনার আউটপুট দেখছেন, মানে আপনি যদি একটা ভ্যালু দেন তাহলে ও একটা ভ্যালু দেয়, আপনি যদি অ্যারে দেন তো কিন্তু একটা অ্যারে রিটার্ন করতেছে। এটা ইন্টারেস্টিং না? নর্মাল ফাংশন কিন্তু এরকম পাওয়ারফুল না, কিন্তু ম্যাটল্যাবের ফাংশনগুলো খুবই পাওয়ারফুল। মানে আপনি যেরকম ইনপুট দিবেন ও আউটপুট ওইভাবে অ্যাসাইন করবে। দেখেন প্রত্যেকটার উপরে অ্যাপ্লাই করছে। ওয়ানের সাথে 3 অ্যাড করলে 4 হয়, 2 এর সাথে 3 অ্যাড করলে 5 হয়, 3 এর সাথে 3 অ্যাড করলে 6 হয়। ইটস ইটস কাইন্ড অফ অ্যামেজিং না? আপনি ইনপুটের মধ্যে তিনটা জিনিসকে ইনসার্ট করলেন, বাট আমার ম্যাটল্যাব তিনটাকে একবারে আউটপুট দিয়ে দিল। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি ইনপুট লিখলাম এক্স না লিখে, তবুও ডাজন্ট সে। ম্যাটার, আপনি এক্সও লিখতে পারেন, এই যে এখানে এক্সও লিখতে পারেন, এখানে এক্স লিখলে এখানে এক্স লিখবেন। মানে আমি কেন এক্স লিখলাম না, কারণ আপনি এই এক্স এর সাথে এই এক্স এর নোটেশনটা মানে তখন কনফ্লিক্ট, এক্স্যাক্টলি। কিন্তু লিখলে কোনো সমস্যা নেই, ম্যাটল্যাব এটাকে অটো রিজলভ করে, মানে আপনার কোনো প্যারা খাওয়ার কোনো ওয়ে নেই। মানে ম্যাটল্যাব দেখেন খুব সুন্দর করে এটাকে রিজলভ করে 4 5 6 এ আউটপুট দিচ্ছে। আমি যদি ইনপুট লিখলাম তারপরেও ওইটা, তাহলে আমাকে এক্স প্লাস না 3 না লিখ, ইনপুট প্লাস 3 না লিখলেও ওটা মানে 3 অ্যাড করে দিছে, এটাই আর কি বলতেছি। হ্যাঁ হ্যাঁ, যেমন এক্স তো লিখছেন, রাইট? সো এখন আমি চেঞ্জ করে ইনপুট লিখছি। এখন আমি ফাংশন অ্যাড লিখে এক্স লিখলাম, এক্স প্লাস 3 লিখলাম, তাহলে তো আমার হিসাবে এক্স এর জায়গায় ইনপুট লেখার কথা। এখানে কিন্তু এক্স্যাক্টলি হ্যাঁ, ম্যাটল্যাব এটাকে রিজলভ করে দিচ্ছে। এক্স্যাক্টলি ম্যাটল্যাব এখানে যাকে পাবে ওই ভেরিয়েবলের নাম রিজলভ করেই ওইটাকে অ্যাড করে, মানে আমাদের এটা দেখার দরকার নেই, এটা ম্যাটল্যাব হ্যান্ডেল করে। এই জন্যই তো এটা স্পেশাল, মানে যে একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাম্পারসন, একে দিয়ে শুরু করি, কারণ এখানকার বাকি কাজগুলো ম্যাটল্যাব হ্যান্ডেল করে, এটা আমাদের হাতে না। ওকে, সো আই হোপ আপনি বুঝতে পারছেন যে আমাদের একটা ফাংশন কিভাবে জেনারেট করে। সো আরো কি করানো যায়, আমরা প্লটে দেখলাম নর্মাল ফাংশনকে প্লট করতে। আমরা চাইলে প্লটে খুবই উইয়ার্ড ফাংশনও প্লট করতে পারতাম। যেমন আমাদের আগের বার প্লটে আমাদের ডাটা দিয়ে দিতে হয়েছে, এক্স কি ওয়াই কি এগুলো আমাকে দিতে হয়েছে, তারপর প্লট করতে পারছে। কিন্তু আমি চাচ্ছি না। সো কাইন্ড অফ ছোটবেলায় আমরা প্লট করতাম না, আমাদেরকে টিচাররা কি বলতো, সাইন ফাংশন প্লট করতে বলতো। তখন কি আমরা বা ক্যালকুলেটরে যে আমরা সাইন ফাংশন প্লট করতে চাই, আমার পেনটা কই, হ্যাঁ পেন পাইছি। সো কাইন্ড অফ আমি যদি এরকম আমাকে যদি একটা ফাংশন কেউ দিয়ে দেয় যেমন সাইন এক্স, আমি চাচ্ছি আমার ম্যাটল্যাব জানি খুব সুন্দর মতো সাইন এক্সটাকে প্লট করতে পারে। আমি ডাটা দিয়ে দিব না ওকে, মানে কাইন্ড অফ প্লট এক্স কমা ওয়াই লিখবো না, আমি চাচ্ছি প্লট লিখে সাইন এক্স লিখবো, মানে একটা ফাংশন দিব, ম্যাটল্যাব এটাকে অটোমেটিক ওই ফাংশনটাকে রিজলভ করে প্লট করবে। আমার কথা কি আপনি ধরতে পারছেন কি করতে চাচ্ছে? বুঝতে পারছি। হ্যাঁ, মানে আমি আর ডাটা দিব না এখানে, ওই যে এক্স কমা ওয়াই লিখবো না, আমি চাচ্ছি আমার একটা ফাংশন, ওই ফাংশনটা আমি জানি প্লট করতে পারি ম্যাটল্যাবকে বলে, আমি এত ঝামেলায় যাব না। ওইটা কিভাবে করবো? সো ওইটার জন্য চলেন আরেকটা ব্লক আমরা লিখি, আরেকটা ব্লকে। সো ওই রকম ফাংশনে লেখার জন্য বা ওই প্লটটা করার জন্য আপনাকে একটা নতুন একটা কমান্ড আছে, সেটা হলো এফ প্লট। এফ প্লট মানে হইলো ফাংশন প্লট ওর মানে সিনোনিমস। এফ এই জন্য সামনে একটা এফ লিখছি। তার মানে এবার এফ প্লটের মধ্যে আপনি কি প্লট করতে চাচ্ছেন? আপনি প্লট করতে চাচ্ছেন একটা ফাংশন সাইন এক্স।
আচ্ছা, সো এইবার এটা আমাকে কিউ রিটার্ন করে দেখি। সি, তার মানে আগের বার আমি যত কষ্ট করে একটা কাজ করলাম, মানে অ্যারে ডিফাইন করে, মানে এই যে এরকম ইনপুট বের করে ওইগুলোর উপর সাইন এক্স অ্যাপ্লাই করে দেন এই দুইজনকে ইউজ করে প্লট যেটা করছিলাম, এবার আরো সিম্পলি লাইফকে আরো ইজি করলাম। আমি এফ প্লটের একটা নতুন ফাংশন, এটা নতুন কমান্ড। এই কমান্ডটা কি করে, ভেতরে আপনি যেই ফাংশনকে লিখবেন ও সেটাকে আপনাকে প্লট করে দেয়। ওকে, কিন্তু ও তো জানে এক্স মানে কি। ও জানে বলতে ও ফাংশনটাকে, মানে ওইটাকে এবার ইনপুট হিসেবে ফাংশন নিচ্ছে। মানে আপনি কি ধরতে পারেন নাই, আগের বার আমরা ডেটা দিতাম, মানে এখানে এক্স এন্ড ওয়াই যেটা দিতাম প্লটের, আর এবার আমরা এফ প্লটের মধ্যে কোন ফাংশনটাকে লিখতে চাচ্ছি, যেমন আপনি সাইন এক্স অথবা কজ এক্স লিখেন, ও ওই ফাংশনটাকে আপনার জন্য প্লট করে দিবে, ডাটা বুঝতে দেওয়া লাগে না। পারছি। বুঝতে পারছেন? সো আরো বিদঘুটে ফাংশন আপনি ড্র করেন, মানে আপনি হয়তো বা আরো মানে কমপ্লিকেটেড একটা ফাংশন, যেমন কজ এক্স সাইন এক্স, এটার এই কমপ্লিকেটেড একটা ফাংশন প্লট করতে চাচ্ছেন, সেটাকে রান সেকশন দেন, সো রান করলো। আপনি এবার চাচ্ছেন দুইটা ফাংশন প্লট করতে প্যারালালি, যেমন সাইন এক্স, মানে দুইটা ফাংশন বলতে কিন্তু দুইটা আলাদা আলাদা প্লট না, মানে সাইন এক্স কজ এক্স এর একটা মিক্সচার ফাংশন। এটা খুবই বিদঘুটে হবে, এই যে এটা এরকম একটা প্যারামেট্রিক, এটাকে বলে প্যারামেট্রিক প্লট। আই ডোন্ট নো আপনি প্যারামেট্রিক ফাংশন কি সেটা জানেন কিনা। এসব আমি জানি না। প্যারামেট্রিক ফাংশন না জানলে এসব আপনি আমাদের এটা এসব কারণটা লেখা আমাদেরকে হয়ে বলতে গেছে, হবে। সো এটা সেটা বাদ। তার মানে এটা হলো কি, প্যারামেট্রিক ফাংশন না জানলে তো এটা বুঝতে আপনি, আচ্ছা আচ্ছা, আমি প্যারামেট্রিক ফাংশন বাদ দিলাম। সো এফ প্লট কি করছে ওইটুকু তো ক্লিয়ার, তাই না? ও ফাংশন দিলে প্লট করে, দ্যাটস ইট। সো নাইস। আপনি আরো একটা মজার জিনিস দেখাই, যদিও আপনি এটা জানা দরকার নাই, জাস্ট থেকে দেখাচ্ছি। সো ও কিন্তু আপনার আচ্ছা, থ্রি, আপনি স্ক্রিনটা একটু দেখবেন আমার এখানে কেন ডাবল আসতেছে, মানে ডাবল ডাবল। আপনারটা যেরকম, আপনি যেমন রান দিলে পরে একটা ফিগার আসে না, আমার এখানে অনেকগুলো আসতেছে, কেন বুঝলাম না। কারণ আপনি রান দিচ্ছেন মনে হয়, তাইলে সবগুলো ফিগার না, জেনারেট, সেকশন দিয়ে রান দিছি তো। তারপর হচ্ছে। রান রান সেকশন দিলাম, তারপরও অনেক অনেকগুলো একসাথে আসতেছে। আমি একটু স্টার আসতেছে, গ্রিন কালার, ইয়া কালার সব আসতেছে। তাহলে আমি একটু এটাকে স্ক্রিন শেয়ার আপনাকে অপশন করে দিই, আপনি আমাকে একটু দেখান। হ্যাঁ, এরকম আসতেছে। আপনার আপনার কোডটা আমি একটু দেখান তো, প্লটটাকে মিনিমাইজ করেন। হ্যাঁ, এবার আপনি লেজেন্ডে, লেজেন্ডে আপনি কি দিচ্ছেন, সাইন এক্স কমা, ও খেয়াল করে দেখেন আপনি কোডটাকে কমপ্লিট না করে কমা দিচ্ছেন, মানে সাইন এক্স এর পর তো কোডটাকে আপনি এন্ড করবেন, মানে সাইন এক্স এর পর আরেকটা তো ওই যে কোটেশন দেন। লেজেন্ডে যান, হ্যাঁ, লেজেন্ডে যাওয়ার পর সাইন, এই যে দেখেন কোড স্টার্ট করছেন সাইন এক্স দিয়ে না, সাইন এক্স এর পর কোডটাকে এন্ড করেন, মানে আরেকটা কোটেশন মার্ক দেন, হ্যাঁ, কমার আগে, কমার আরেকটা আগে, কমার আগে, হ্যাঁ এখানে কমার আগে আরেকটা দেন, এটাকে এন্ড করেন। তার মানে বলতে যাচ্ছেন সাইন এক্স একটা নিজে একটা লেজেন্ড দেন, হ্যাঁ এবার কসের আগে আরেকটা দেন, মানে আপনি বলতে যাচ্ছেন লেজেন্ড দুইটা এখানে, সাইন এক্স এন্ড কজ এক্স। এবার আপনি এটাকে রান করেন, সেকশন দিয়ে করেন অথবা রান দিয়ে করেন, ডাজেন্ট ম্যাটার। এবার দেখবেন আপনার যেটা আসছে, প্লটটা কোথায়, প্লট কোথায়, প্লট আসলে এখানে রান দিব। না, প্লট কোথায়, প্লটটা কোথায়, প্লট তো জেনারেট হয়েছে মনে হয়, মিনিমাইজ করা, এই যে এবার যান, এবার দেখেন অনেকগুলো আসবে না, শুধুমাত্র সাইন কজে আসছে। ওকে, এখন আমি যদি দাঁড়ান, এখন আমি যদি ওই যে এখানে রান দিই সেকশন রান, তাহলে তাও তো এটাই আসতেছে।
ও আপনার দুইটা ইয়া একত্র, এই যে দেখেন এই যে মজার জিনিস শুরু হয়ে গেছে। তার মানে আপনার আগের ব্লক সামহাউ এই ব্লকের সাথে ওভারল্যাপ করতেছে। তাহলে আপনার শুরুতে ক্লিয়ার অল দেওয়া উচিত, মানে আপনি যান মিনিমাইজ করেন। ক্লিয়ার দিলে সব চলে যাবে তো? না, ক্লিয়ার অল দিলে আগের গুলো চলে যাবে, এই এই সেকশনের না, মানে এফ প্লটের আগে দেন, এফ প্লটের আগে ক্লিয়ার অল দেন। হ্যাঁ, ক্লিয়ার অল, স্পেস আছে একটা, ক্লিয়ার স্পেস অল। হ্যাঁ, এবার আপনি এটাকে এই সেকশনটাকে রান করেন। তার মানে এখন আপনার প্রবলেমটা হয়েছিল কি জানেন, একটু আগে ও আগের প্লট আর আপনার প্লট মার্চ করে দিচ্ছিল, কিন্তু এবার আপনি যদি রান করেন ও আগের সবকিছুকে রিমুভ করে শুধুমাত্র এটা দিবে। কিন্তু আপনার এখানে এটা হচ্ছে কেন, আপনি কি রান করে ঠিক সেকশনটাকে আবার রান করেন তো, রান সেকশন। হ্যাঁ, এবার প্লট কোনটা জেনারেট হয়েছে দেখি। হোয়াট দা, হ্যাঁ হ্যাঁ, কি এরকম ম্যাটল্যাবে উইয়ার্ড আচরণ করতেছে কেন আপনার ম্যাটল্যাবে? আচ্ছা, ক্লিয়ার অল আর দেওয়ার দিব পরও অদ্ভুত। এখন আসছে। আচ্ছা, আই ডোন্ট নো আপনার ইনবিল্ট স্লো, সফটওয়্যারে এটা কেন হচ্ছে। মেবি স্লো মেবি স্লো, আমারটা। ওয়েট, হ্যাঁ এটাই হতে পারে আপনার পিসির কনফিগারেশনের। ম্যাটল্যাব কিন্তু খুবই পাওয়ারফুল সফটওয়্যার, সো এটার জন্য হাই কনফিগারেশন পিসি লাগে, মানে স্মুথলি তো রান হাই করতে। কনফিগারেশন ওই অফিস থেকেই দিছে ল্যাপটপ। তাহলে তো স্লো হওয়ার তো কথা না। বাট এনিওয়ে, মানে আমি অলওয়েজ অনলাইনটা প্রিফার করি, কারণ এটা খুবই ফাস্ট, প্রিটি মাচ ফাস্ট। আর এটা ফ্রি ইউজ করা যায়, মানে প্রতি মাসে 20 ঘন্টার মতো ফ্রি ইউজ করা যায়। সো এনিওয়ে, সো আপনি আই হোপ এফ প্লটের কাহিনীটা বুঝছেন, যে এফ প্লট ফাংশনকে প্লট করে শুধু। নাইস। সো দ্যাটস ইট, আমরা প্রিটি মাচ এফ প্লটের কাহিনী জানলাম। এখন আমি যেটা চাচ্ছিলাম আজকে করাতে, সেখানে তো আমি যেতে পারলাম না। যেমন আমি চাচ্ছিলাম আপনাকে অরিজিনালি আপনার ফিল্ড রিলেটেড ইনফরমেশন পড়ানোর, কিন্তু তাহলে আপনাকে আমি একটা মানে একটা হোমওয়ার্ক দিই। সেটা হলো আপনি এখানকার কোড গুলো কি করতেছে সেটা আমাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবেন নেক্সট ক্লাসে, মানে যতটুকু বুঝেন আর কি। তার আগে আমি একটা ইফ এন্ড এন্ড, আচ্ছা ইফ এন্ড এন্ড আজকে শুরু করলে অনেক টাইম নষ্ট হবে। ওকে ফাইন, আপনি যতটুকু বুঝেন অতটুকু আমাকে একটু ফিডব্যাক দিবেন। আচ্ছা, আমি কোড পড়ে একটু বুঝছি বা একটু বুঝেন, এটা আমাকে বলবেন, তাহলে আমি বুঝবো যে আচ্ছা আপনি বুঝতেছেন। আর যেগুলো বুঝেন না, আমি নেক্সট ক্লাসে ওইখান থেকে আবার স্টার্ট করবো। মানে আমি এটা কেন চাচ্ছি, এটা যে যে অথর লিখছে শুভ চক্রবর্তী, উনি খুবই ফেমাস একজন নিউরো সায়েন্সের একজন লোক। উনি এখানে কি দেখাইছে সেটা হলো ইলেকট্রোফিজিওলজি টিউটোরিয়াল, একটা শর্ট টিউটোরিয়াল। এখানে আপনার নিউরো সায়েন্সের সবচেয়ে যে হার্ড মানে মানে হার্ড কোর বলা যায় যেসব অ্যানালাইসিস, যেমন স্পাইক এক্সট্রাকশন, ফিল্টারিং, পিসিএ, ক্লাস্টারিং, স্পেকট্রাল অ্যানালাইসিস, মানে যে সকল অ্যানালাইসিস একদম হার্ড নিউরো সায়েন্সের, ওই সকল অ্যানালাইসিসকে একটা ডেটা দিয়ে আপনাকে, যেমন আপনি আপনার পেপারগুলোতে দেখবেন এরকম স্পাইকের ইয়া থাকে, তারপর সেগুলোকে রিট্রিভ করে, তারপর ওই নিউরনের স্পাইক গুলোকে আপনাকে ভেরিয়েশন দেখায়, যে ওকে ফাইন, আমি এত থেকে এত ভোল্টেজের মধ্যে কোন নিউরন গুলো অ্যাক্টিভ হচ্ছে। তারপর পিসিএ, মানে কোন কম্পোনেন্ট গুলো বেশি ইম্পর্টেন্ট, মানে কোন সিগন্যাল গুলো আর কোন সিগন্যাল গুলো আমার এই কাজের জন্য কম ইম্পর্টেন্ট। যেমন আপনার আমাদের যে বাইসেপ এন্ড ট্রাইসেপের যে মাসলস, সেগুলোকে আপনি যখন এক্সপান্ড করেন অথবা আপনি সংকুচিত করেন, তখন কত ভোল্টেজের, মানে কত হার্জের ফ্রিকোয়েন্সি আমাদের নিউরন অ্যাক্টিভ করে। কারণ আমাদের নিউরন তো আমাদের মাথায় তো একটা কাজ করে না, মাল্টিপল টাস্ক করে, থিঙ্কিং করে, এইটা করে ওইটা করে সেটা করে। বাট আপনার এই ফিজিক্যাল কাজের জন্য কোন নিউরনের কততম হার্জের ফ্রিকোয়েন্সি গুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলোকে আপনি এক্সট্রাক্ট করে দেখাইতে পারতেছেন পিসি অ্যানালাইসিসের মাধ্যমে। সো এখানে আরো অনেক অ্যানালাইসিস, ডাজন্ট ম্যাটার, আপনি আস্তে আস্তে এগুলো শিখবেন আর কি। তো আমার টার্গেট হলো এইটা আগে শেষ করা। এটা খুবই মানে বিগিনার ফ্রেন্ডলি। তো আমরা এইটা শেষ করলে আমার মনে হয় আপনি আপনার অন্যান্য পেপারের একই জিনিস পাবেন ঘুরে ফিরে। কিন্তু পেপারের গুলো তো আবার ডাটা বোঝা লাগে, এই জন্য একটু ওগুলো একটু ঝামেলার। এটা যেহেতু একটা টিউটোরিয়াল, এখানকার ডাটাটা ইজি, তো আমি এটাকে প্রিফার করি, এটা দিয়ে আপনার স্টার্ট করাটাকে। আমি জাস্ট ইয়াগুলা দেখে কি বুঝছি এটা আপনাকে বলবো, রাইট? মানে হ্যাঁ, আপনি কোন কোড গুলো বুঝছেন বা কোড কি করতে সেটা বুঝেন কিনা। আর অবভিয়াসলি আপনি আমার চেয়ে আরো বেশি ভালো বুঝবেন এটার ব্যাকগ্রাউন্ড গুলো যা লিখা আর কি।
আমি তো একবার পরে ম্যাথ ব্যাকগ্রাউন্ড থেকে যতটুকু বুঝছি আর কি, আপনি তো এটার আপনার ডেটাটা কোথায়, অ্যাকচুয়াল ডেটাটা কোথায়? এইটার অ্যাকচুয়াল যেটাটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন আপনি যদি ডাউনলোড ক্লিক করেন এখানে ডাউনলোড বাটনে, আপনার এরকম একটা ফাইল ডাউনলোড হবে, এই যে জিপ ফাইল। আপনি সেটাকে যদি আনজিপ করেন, তো এইখানে এটার ডাটাটা আছে যে নিউরাল ডেটা। সো এই নিউরাল ডাটাটা আপনার ম্যাটল্যাবে শো করানোর জন্য একটা কমান্ড আছে, সো আমি দেখায় দিই। সো আমি কি করছিলাম, এটা আমি এখানে রান করছিলাম, কিভাবে রান করছিলাম সেটা দেখায় দিই। সো আমি সবকিছুকে রিমুভ করি স্ক্রিন থেকে। দেখেন আমি অলরেডি ডাটাটা এখানে আপলোড করছি। কিভাবে আপলোড করছি, আপনি আপনার ফোল্ডার ওইভাবে আপলোড করতে পারেন। আমি জাস্ট খালি এটাকে ধরে মানে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, মানে এই ডাটাটাকে ধরে ও ড্র্যাগ এন্ড ড্রপ, হুম আমি এই হুম। ফাইল ফোল্ডারে এখানে যদি ডেভেলপ করছি, আমি একটা রিপ্লেস অল কোড, মানে আমার তো এটা অলরেডি আছে, রিপ্লেস করতে বলছে, আমি রিপ্লেস করে দিলাম। এখানে ডাটাটা চলে আসছে। আপনি এটাকে ডাবল প্রেস করলে ডাটাটাকে ও দেখেন লোড করে ফেলছে, মানে কাইন্ড অফ ম্যাটল্যাব লোড করছে। আপনি এটাকে ম্যাটল্যাবের থ্রুতে লোড করতে পারেন ডাবল প্রেস করে, অথবা আপনি চাইলে লোড, একটা লোড ফাংশন আছে, লোড ফাংশনে আপনার এই ফাইলটার নাম লিখতে পারেন নিউরাল ডেটা ম্যাট, এটা দিলেও লোড হয়ে গেল। সো দেখেন আমি ক্লিয়ার অল করে দেখাচ্ছি আমার সব ভেরিয়েবলকে রিমুভ করে, কারণ অলরেডি আমাদের অনেক উল্টাপাল্টা হাবিজাবি ভেরিয়েবল ছিল। এবার আপনি সেম কাজটা করেন, লোড নিউরাল ডাটা দেন, এই যে ডাটাটা লোড হয়ে গেছে। সো এই ডাটাটা আপনি যদি ওপেন করেন, সো ডাটাটা দেখতে এরকম। সো এটা কি করে না করে সেটা আজকের ক্লাসে আমি বুঝাচ্ছি না, কারণ আপনার ডাটা সম্পর্কে আচ্ছা। আমি আইডিয়া দিব যে ডাটাটা আসলে কি ইন্ডিকেট করে। সো আপনি বেসিক্যালি ওই ওয়েবসাইটটার লিংক দেওয়া আছে আমার এই ডক্স ফাইল, এটা 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারে এটা হুম। আমি লিখে দিচ্ছি, চেক থার্ড লিঙ্ক। সো এখানে আমি আমার চেষ্টা থাকবে এটা আগে বোঝানো, তারপর আমরা এই বইগুলোকে ফলো করব। যেমন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব আমরা, অ্যানালাইসিস অফ নিউরাল ডেটা, এটা আরো বড় বই। আই ডোন্ট নো মানে এটা আপনার কতটুকু আপনি যেতে চান, এটার উপর ডিপেন্ড করে আমি হয়তো বা আরো এক্সটেন্ড করব।